আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আমি মোহাম্মদ মানিকুর রহমান। তো আজকে খুবই নতুন একটা টপিক বলতে নতুন একটা সফটওয়্যার নিয়ে এখানে কথা বলবো। সেটা হচ্ছে কি, আজকে আমরা ইট্যাপস থেকে ডাটা নিয়ে আমাদের ফাউন্ডেশন কীভাবে ডিজাইন করবো আমরা সেটা নিয়ে নিয়ে আলোচনা করবো আর কি। এখানে আমরা ইট্যাপস অ্যানালাইসিসের পর আমরা এখান থেকে আমাদের বেসে কী পরিমাণ রিয়াকশন আসতেছে পুরো স্ট্রাকচার থেকে, এগুলো আমরা পাবো। তো ওইটা আমাদের কনসিডারেশনে নিয়ে আমরা কিভাবে ফাউন্ডেশন ডিজাইন করতে পারি স্ট্রাকচারের জন্য, সেটা আজকে এখানে দেখব। তো এখানে আমরা অ্যানালাইসিস করার পরে আমাদের ফাউন্ডেশনে যাওয়ার পরে আমরা বেজে যাবো একেবারে। বেজে গিয়ে এখান থেকে আমরা নর্মালি আরসিসিতে কী করছি, আমরা আরসিসিতে আমাদের ডেড লোড আর লাইভ লোড কনসিডারেশন নিয়ে আমরা টোটাল ফুটিং ডিজাইন ফাউন্ডেশন যে এগুলো সব কমপ্লিট করছি, তাই না? যদি পাইলের ওখানে দরকার হয় তাহলে আমরা সেখান থেকে পাইল ডিজাইন করছি। তো আজকে এরকমই একটা বিষয় যেখান থেকে আমরা ডেড লোড লাইভ লোড যেগুলো আছে সবগুলো নিয়ে এখান থেকে আমরা কনসিডারেশনে নিয়ে কীভাবে আমরা ফুটিং ডিজাইনটা করব। তো আশা করি আপনি ম্যানুয়াল ডিজাইনটা পারেন, যদি না পারেন তাহলে অবশ্যই জানালে আমি ম্যানুয়াল ডিজাইন নিয়েও অন্য একটা ভিডিওতে কথা বলবো আর কি। তো আজকে যেটা নিয়ে কথা বলতেছিলাম, তো এখান থেকে আমরা প্রথমে আমাদের বেস ডিরেকশনটা লাগবে। বেস ডিরেকশন কতটুকু কী আসছে সেটা দেখার জন্য প্রথমে আমরা চলে যাবো এখান থেকে ডিসপ্লে থেকে আমরা এখান থেকে রিয়েকশনে যাব। রিয়েকশনে গিয়ে এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি কী পরিমাণ রিয়েকশন আমাদের এখানে আসছে। তো এখানে আমি ডেড লোডের জন্য আলাদাভাবে সবগুলো ডেড লোড যদি আমি দেখতে চাই, আমি ডিফর্ম শেপে গেছি, সরি। এখান থেকে যাবো সরাসরি। এখান থেকে আমাদের স্ট্রাকচারের জন্য লাগতেছে কি, আমাদের স্ট্রাকচারের জন্য লাগবে হচ্ছে কি, আমরা যদি কোনো রিয়েকশন দিতে চাই সেই ফোর্স অথবা স্ট্রেস ডায়াগ্রাম এখানে যাবো, দেন সাপোর্ট রিয়েকশন, এখানে আমরা কম্বোতে যাবো। কম্বোতে গিয়ে এখানে দেখবো হচ্ছে কি ডেড লোড, ঠিক আছে। দেন ট্যাবুলেটেড আমাদের অ্যাবসেট, ওকে। তার মানে আমার এই কলামে আমার কি পরিমাণ রিয়েকশন আসছে সেটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে কি পরিমাণ দেখা যাচ্ছে, এখন আমরা দেখতেছি যে 471 কিলোনিউটন। আচ্ছা, আমি ইউনিটটা চেঞ্জ করি, আমি কিপে নিয়ে আসি, ঠিক আছে। এখানে আমরা ইউএসডি ফোল্ডে দিই, ওকে। এখানে এখন কত দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে টোটাল ডেড লোড এখানে 105.957, মানে আমি ধরলাম যে 106 এখানে লোড আসছে, ঠিক আছে। তো আমি এইটার জন্য আমার কি পরিমাণ এয়ার রিনফোর্সমেন্ট বা আমার ফুটিং এরিয়া কতটুকু কী হবে টোটাল আমি একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করবো আজকে। তো এখান থেকে সরাসরি আজকে আমি যে সফটওয়্যার নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কি এলটিপ ফাউন্ডেশন। আমি জাস্ট এখানে ওপেন করলাম এটা। তো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পর আমরা যেটা করবো সেটা কি আইসোলেটেড ফুটিং বা স্প্রেড ফুটিং, ঠিক আছে। এখানে আরও অনেক রকম ফুটিং এখানে ডিজাইন করা যায়, যেমন স্ট্র্যাপ ফুটিং, কম্বাইন ফুটিং, আর আছে কি বল ফুটিং, যেগুলো করা যায়। এখানে আরও পাইল ক্যাপ এবং পাইল ডিজাইনও করা যায় এখান দিয়ে। তো আমি ধারাবাহিকভাবে এগুলো সবগুলো নিয়ে একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা কথা বলবো যে কি আইসোলেটেড ফুটিং নিয়ে, ঠিক আছে। তো সেই জন্য কি আমরা এখানে জাস্ট ক্লিক করবো, ডাবল ক্লিক করে একটা নাম দিলাম, আমি সে নাম দিলাম এক্সাম্পল, জাস্ট এখন এখানে এক্সাম্পল দেওয়ার পর এখানে এক্সাম্পল এটা চলে আসছে। দেন আমি যেটা ডিজাইন করবো, ঠিক আছে, স্প্রেড ফুটিং মানে আইসোলেটেড ফুটিং, যেটা জাস্ট এটার উপর ডাবল ক্লিক করবো। সেকেন্ড, আচ্ছা। এরপরে এরকম একটা আমার সামনে গিয়ে ইন্টারফেস আসবে। তো এইখানে আমাদের ইনপুট দেওয়ার জন্য এই 4টা সেকশন আছে। এখানে জিওমেট্রি, লোডস, ম্যাটেরিয়াল, রিইনফোর্সমেন্ট, ঠিক আছে। তো আমাদের শুরু করতে হবে হচ্ছে কি এইখান থেকে, আমাদের শুরু করতে হবে কি জিওমেট্রি থেকে। জিওমেট্রি মানে কি, আমাদের যে ফুটিংটা ডিজাইন করবো, ফুটিংয়ের সেকশন বা এরকম কিছু সেকশন দিতে হবে, ডেপথ কতটুকু হবে, এইগুলো আমরা ডিজাইন করবো, এখানে কি ডিফাইন করে দেবো, ঠিক আছে। তো আমরা মূলত এটাতে আমরা নর্মালি যখন এক্সেল শিট ইউজ করে আমরা কলাম ডিজাইন করি, সেক্ষেত্রে কি করি, সেক্ষেত্রে আমরা ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে আমরা কি একটা পুরা ফুটিংয়ের লেন্থ, উইডথ, থিকনেস এগুলো সব বের করি, ঠিক আছে না। তো
তো এইখানে আমরা কি করব, এইখানে আমরা এই ব্যাপারটা এখানে পরে করব, মানে আগে আমাদের যেগুলো নেসেসারি, আরও যেগুলো নেসেসারি ইনফরমেশন আছে সয়েল প্রপার্টি বা এরকম কিছু এনফোর্সমেন্ট কোথায় কতটুকু দেবো, এগুলো আগে আমরা দিয়ে আসবো। তারপর আমরা জাস্ট এইটা আমাদের জিওমেট্রি যেগুলো আছে লেন্থ আর ওয়েট এগুলো চেঞ্জ করার মাধ্যমে যদি সবগুলো ওকে আসে তাহলে কি আমরা এটা ফাইনাল করবো, ঠিক আছে। তো এরকম কিছু একটা। তো সেই জন্য প্রথমে আমরা জিওমেট্রি আমরা পরে করবো, সেই জন্য এটা রেখে আমরা সরাসরি লুটে গেলাম, ঠিক আছে। তো লোডে গেলাম, এখানে আমাদের উপরে যে আছে সেগুলো থাক, আমাদের কোনো সিঙ্গেল ওয়ান সেট অফ কম্বাইন্ড এরকম কিছু মানে আমরা যা করবো সব এখানে কি ডিফাইন করবো, ঠিক আছে। তো সেই জন্য প্রথমে আমরা ডেড লোডগুলো দিয়ে দেবো, ঠিক আছে। ডেড লোড মানে কি, এই যে এখানে তো দেখা যাচ্ছে ডেড লোড বলতে বোঝাচ্ছে যে যদি আমার এই ফুটিং, এটা তো আমি পুরো ফুটিংটা ডিজাইন করবো, ঠিক আছে। এর উপরে যে আমার কলামটা থাকবে সেই কলামের উপর আমার কি পরিমাণ লোড আসতেছে। আচ্ছা বলে রাখি, এটা তো আমাদের কলামটা কি কনসেন্ট্রিক নাকি ইসেন্ট্রিক এটা আগে আমাদের তো এখানে বলে দিতে হবে, তাই না। তো এইখানে আমরা যাবো আগে জিওমেট্রিতে কলামে যাই। কলামের এটা আমাদের কি কলামটার টাইপ কি কংক্রিট নাকি স্টিল, অবশ্যই আমাদের একটা কংক্রিট। তো কলামের ওয়েট কত হবে, মানে কলামের ডাইমেনশন, আর ডাইমেনশনটা কত হবে এটা দেখাতে হবে। এটা আমার এখানে ছিল হচ্ছে, আমাদের এখানে ছিল এটা 14-16, ঠিক আছে, 14-16 ছিল। আচ্ছা সমস্যা নাই। আর অফসেট বলতে এই যে যদি আমাদের কোনো আমাদের এটা তো কনসেন্ট্রিক, যদি ইসেন্ট্রিক হতো তাহলে কি আমাদের এই অফসেটগুলো এখানে প্রোভাইড করতে হতো। আচ্ছা কনসেন্ট্রিক হলে কী হবে সেটা আমি পরে বলে দেবো, যখন আমাদের এটা আসবে এরকম কিছু একটা তখন আমরা বলে দেবো এটা। তো আপাতত কলামের ডাইমেনশন মেখে দিলাম, দেন আমি লোডসে আসি, দেন অ্যাগেন এখানে আমাদের কি ডেড লোড আমি কত পাইছি এখানে 106, ঠিক আছে না। আমি এখানে কত 106 দিয়ে দিলাম, মানে একটু বাড়াই ধরছি 95, এটা জাস্ট রাউন্ড করছি, ঠিক আছে। আর মোমেন্ট অ্যাবাউট MX আমি এখান থেকে মোমেন্টটাও নিয়ে ফেলি, আমার তো এটা জাস্ট। আচ্ছা আমি মোমেন্ট দেখার জন্য কী করবো, সেম আমরা ডিসপ্লেতে যাব, ডিসপ্লে থেকে এখান থেকে দেখবো জাস্ট এটার জন্য এখানে ক্লিক করলাম। আমি ডেড লোডের জন্য আমি কি করব, ডেড লোডের জন্য আমি ডেড লোডের জন্যই যেহেতু আমি ডেড লোড এখন সবগুলো করতেছি, এটার জন্য আমি সব কিছু এখান থেকে দেখবো। অ্যাপ্লাই, এখানে আমার কি MX কত আসছে 2.1869, আমার মোমেন্ট অ্যাবাউট MX আসছে 2.1869, ঠিক আছে। আর মোমেন্ট অ্যাবাউট যেটা, আচ্ছা এখানে কি, এখানে আমাদের কি ইটাপসের যেমনটা দেখায়, ইটাপসে হচ্ছে কি আমার এক্স ডিরেকশনটা এদিকে, এটা ঠিক আছে। আর এদিকে ছিল আমার কি ওয়াই, দেন আমার একদম জেড অ্যাক্সিস ছিল কি 3D অ্যাঙ্গেল যদি দেখায় তাহলে উপরের দিকে ছিল জেড। আর এখানে জাস্ট 2D দেখাচ্ছে, 2Dতে কি আমার এক্স ডিরেকশন এটা, আর যেটা ওয়াই হওয়ার কথা ছিল ওটা হচ্ছে কি এখানে জেড, তার মানে আমার ইটাপসের যেটা ওয়াই সেটা এখানে জেড। দেন আমি এখানে জাস্ট এম অফ ওয়াই জাস্ট সিলেক্ট করবো অ্যান্ড অ্যাপ্লাই অন 1.226, আমি জাস্ট এখানে 1.226, আর এগুলো দরকার নেই। এখন আমি লাইভ লোডে ক্লিক করলাম, দেন এখন আমি লাইভ লোডের ডাটাগুলো এখান থেকে লাইভ লোড, আচ্ছা লাইভ লোড আমি এখান থেকে না নিয়ে এখান থেকে নিতে পারি, সমস্যা নেই। লাইভ লোড ট্যাবলেটেড, আমি লাইভ লোডের ফাইলটা নেবো আগে, অ্যাপ্লাই। এখানে কত 148, মানে আমি ধরলাম যে কত 100.5, সরি 10.5। আচ্ছা এম অফ এক্স সেম প্রসিডিউরে আমি যাব -0.129, আমি জাস্ট এখানে 129, এখানে মাইনাস দেওয়ার দরকার নেই, এখানে জাস্ট ওটা নেগলেক্ট করে জাস্ট আমার ভ্যালুগুলো এখানে পুট করবো। দেন আমি এখানে আমি যেটা যদি দেখি 0.0286, মানে এটা নেগলিজেবল আর কি, 0.0268, আচ্ছা সমস্যা নেই, তারপর আমি এখানে দিয়ে দিই, কোনো সমস্যা নেই, কিন্তু এটা খুবই কম 0.0286, সমস্যা নেই। আর রুফ লাইভ লোড এখানে আমি দিন, এটা আমি এর ভিতরে কনসিডার করে ফেলছি, সমস্যা নেই। আর স্নো উইন্ড এগুলো আমাদের জন্য না, আর এগুলো কনসিডারেশনে আনার খুব একটা প্রয়োজনও দেখি না, কারণ আমরা এটা ডিজাইন করি মোটামুটি কিসের জন্য, আমরা কলাম বা ফুটিং এগুলো ডিজাইন করছি ভার্টিক্যাল লোডের জন্য, আর এগুলো হচ্ছে কি সিস্টেমিক বাউন্ড, এগুলো ল্যাটারাল। আপনি কনসিডার করলে ভালো, খুবই ভালো, কিন্তু এটাতে মানে কি ইকোনমিক্যাল হয় না সেই রকমভাবে, এটা অনেক বেশি জায়গা। আচ্ছা দেখা এরপর আসে আমরা কি ম্যাটেরিয়ালসে প্রথমে আমরা ফুটিং আমরা কি কংক্রিট
কত স্ট্রেংথের আমরা কংক্রিট ইউজ করবো। এখানে আমরা কংক্রিট ইউজ করবো হচ্ছে কি 4 আগের দিকে, অথবা 3.5 ইউজ করি। আর স্টিল আমরা এখানে 60 গ্রেড ইউজ করবো। আর কংক্রিট ডেন্সিটি 1.5 পিসি, ঠিক আছে। আর কলামে আমরা সেম জিনিসটা ইউজ করবো, ঠিক আছে। 3.5 ইউজ করবো সাইড ডিস্টেন্স, ঠিক আছে। আর আমরা সেই সয়েল প্রপার্টিতে, সয়েলের আমার অ্যালাউয়েবল সয়েল প্রেশার, এইটা দেখার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের যে সয়েল রিপোর্ট আছে, সয়েল রিপোর্ট থেকে দেখতে হবে, ঠিক আছে না। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা সয়েল রিপোর্ট লাগবে, অবশ্যই লাগবে। আমরা সয়েল রিপোর্ট একটা আছে, আমরা সেটা ওপেন করি আমাদের। তো এইখানে আমরা 2টা বোরহোল, বা আমাদের শ্যালো ফাউন্ডেশনের জন্য 3টা বোরহোল দেওয়া আছে। আমি জাস্ট এটা কম্পেয়ার করি, যে দেখে আমাদের ডিসাইড করতে হবে যেটা আমাদের আগে শ্যালো ফাউন্ডেশন হবে নাকি ডিপ ফাউন্ডেশন হবে, এটা ডিসাইড করতে হবে। যদি আমাদের শ্যালো ফাউন্ডেশন হয়, দেন আই উইল গো ফর কি শ্যালো ফাউন্ডেশন হবে। সেক্ষেত্রে এখানে আমাদের ডেপথ অফ ফাউন্ডেশন কত, 1.5 মিটার বা 5 ফিটে আমি গিয়ে এখান থেকে পাইছি গিয়ে এখানে মেয়ার অফ হ্যাসন, তারপর ভেসিক স্টার যে সবগুলো দেওয়া আছে, সবগুলোর ফর্মুলা দিয়ে এখানে বেয়ারিং ক্যাপাসিটিগুলো আমাদেরকে ক্যালকুলেট করা আছে। তো 1.5 ডেপথ অফ ফাউন্ডেশন এখানে কত পাইছি আমরা, 3.71। দেন তারপরে আমাদেরকে পর্যায়ক্রমে বাড়ছে। তার মানে যদি আমরা এই 5 ফিট আমাদের দিই তাহলে সেফ। তার মানে কি আমি বোরহোল 1-এর ক্ষেত্রে দেখতেছি যে কি, আমি যদি 5 ফিটে যদি আমি আমাদের ফাউন্ডেশনটা দিই, তার মানে বাকি টুকে এটা বেয়ার করতে পারবে, কোনো সমস্যা নাই। দেন আমি বোরহোল 2-তে আসি। বোরহোল 2-তে আমি যদি 1.5 দিই, তার মানে কি এটা 6, তারপরে এটা হচ্ছে কি 9 মানে এটাতেও আমার কি, যদি আমি এটা দিয়ে সেফ আছে। তার মানে কি যদি আমরা এরকমভাবে 3-4টা বোরহোল যতগুলো আমাদের কি সয়েল টেস্ট করবো, সবগুলো বোরহোল থেকে যদি আমি দেখি যে আগে আমি ডেপথ সিলেক্ট করতে হবে যে এত ডেপথে আমি দিতে পারবো কিনা। যখন আমি দেখতেছি যে কি 1.5 মিটার ডেপথে আমি দিতে পারতেছি, এখন দেখতে হবে যে কি আমার বোরহোল যে কয়টা আমি 1.5 মিটার সিলেক্ট করছি। তো 1.5 মিটারের দুইটা ডেপথের ভিতরে সর্বনিম্ন আচ্ছা, এখানে দুটোর ভিতরে সর্বনিম্ন ভ্যালু কোনটা, এই দুটোর ভিতরে হচ্ছে মিনিমাম যে ভ্যালু, ওইটা নিয়ে আমরা ডিজাইন করবো। তো এখানে আমরা বা এভারেজটা নিলেও সমস্যা নেই। তো এখানে আমরা পাইছি হচ্ছে কি 3.713, আমি ধরলাম যে 3.7, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 3.7 আর ফ্রিকশন কোএফিসিয়েন্ট, ঠিক আছে। এটা এখানে দেওয়া আছে যে ভ্যালু কিসের জন্য, যদি আমার কোর্স গান স্যান্ড হয় তাহলে কি, নো সিল যদি না থাকে তাহলে 0.55, আর কোর্স গান যদি এরকম সিল হয় তাহলে 0.45। তো আমাদের এটা কি কোর্স স্ক্রিন, সেই জন্য আমরা এখানে কত ইউজ করছি 0.45, সমস্যা। আর ইন্টারনাল ফ্র্যাকশন অ্যাঙ্গেল এটা যে থাক, সয়েল কভার ডেন্সিটি এটা 110, সমস্যা। এটা আমাদের কি সয়েল রিপোর্টে দেওয়া থাকবে, আপনারা সেই অনুযায়ী এটা কি ডেন্সিটি এখানে বসাই দিবেন। তো এরপর আসে হচ্ছে কি রেইনফোর্সমেন্ট, ঠিক আছে। রেইনফোর্সমেন্ট এইখানে হচ্ছে আমাদের কি দুটো ডিরেকশন আছে, এক্স ডিরেকশন আর ওয়াই। আচ্ছা, এখানে ওয়াইটাকে জেড দিয়ে ডিফাইন করছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখন আমরা কি বারগুলা প্রোভাইড করব। বারগুলা প্রোভাইড করলাম, আমাদের কংক্রিট কভার যেটা আছে, আমাদের আগে দেখতে হবে যে কি টোটাল আমাদের ডেপথ কত। এইখানে আমাদের কংক্রিট কভার মানে আমরা ক্লিয়ার কভার যেটা আছে, এই ক্লিয়ার কভার কত রাখবো আমরা, নর্মালি এখানে 3 আর এরকম রাখি, সমস্যা নেই। 3 যেটা আছে ডিফল্ট রেডি থাক। আর এখন আমরা কতটা বার দেবো, নাম্বার অফ বার, এটা হচ্ছে নাম্বার অফ বার। আমি প্রথমত আমরা বাংলাদেশের নাম্বার অফ বার এটা ইউজ করি না, আমরা ডায়েটা ইউজ করি এত mm। তো এখানে আমরা 16 mm দিয়ে ট্রাই করি। এটা হচ্ছে কি বটম রেইনফোর্সমেন্ট প্রোভাইড, বটম বলতে এই বটম রেইনফোর্সমেন্ট এগুলো টপে এখন আমরা জানি বটম রেইনফোর্সমেন্ট অ্যাট কি এক্স ডিরেকশনে। এখন আমরা জেটগুলো দিই নাই, ঠিক আছে। তো আমি জাস্ট এখানেও 16 mm দিলাম। তো 16 mm দেওয়ার পরে আমরা কি বটম স্টিল রেশিও এটা কি এখনো পাস যায় না, ঠিক আছে। তো আমি যদি এখানে 20 mm দিই, 20 mm দিলে আমার কি এটা ফার্স্ট যাচ্ছে, ঠিক আছে। আর আমি যদি এখানে 16 mm দিতাম, 16 mm দিলে কি ফার্স্ট যাচ্ছিল না, ঠিক আছে। ফার্স্ট যাচ্ছে না বলতে আমাদের স্টিল রেশিওতে এটা ফেল করে যাচ্ছিল। আমরা এখানে 16 mm দিই, সমস্যা না। দিয়ে আমি যদি নাম্বার অফ বার যদি কমাই দিই,
তাও ফেল যাচ্ছে। আচ্ছা 12টায় থাক, আমি যদি উপরে যাতে একটু কমাই দিই, আচ্ছা তাও ফেল যাচ্ছে। তার মানে থাক আমাদের টপে আমাদের এটা থাক, সরি বটম রেনফোর্সমেন্টে এটা যাক, সমস্যা নেই। আমাদের এটা তো পেয়ে যাচ্ছে, আমরা এটাতে যাই, সরি 20 করে দিই, ঠিক আছে না, দিলাম। আচ্ছা থাক। আর এরপরে আমাদের কি বটম রেনফোর্সমেন্ট এটাতে গেছে। এখন আমরা যদি জেড ডিরেকশনে দিই, জেড ডিরেকশনে আমার এটা দিয়ে স্যাটিসফাই করে গেছে, সমস্যা নেই। এরপর আমার এক্স ডিরেকশন আছে, এখন এটার না করে আমরা করবো কি এক্স ডিরেকশনে আমরা টপ রেনফোর্সমেন্টগুলো দেখবো, ঠিক আছে, দুই ডিরেকশনে। এখন এটার জন্য দেখতেছি যে আমাদের কি ডেভেলপমেন্ট রেশিও অফ ফুডিংয়ে এখানে আমাদের কি ফেল গেছে এটা। আচ্ছা যাই হোক, আগে আমরা এখনই আমরা চেক দিব না, আমরা এটাকে দেখি, ডেপ 16 যাক 12, এটা দিয়ে এখন আমাদের কি টপ স্টিল রেশিওতে আমাদের ফেল গেছে। আমাদের যদি আমি জেড বার সাইজ এখানে যদি 20 করে দিই, আমি দুটা দেখি, আমার এটা 5 গেছে, সমস্যা নেই। আচ্ছা এখানে ডেভেলপমেন্ট রেশিওতে ফেল গেছে, আচ্ছা এটা থাক, সমস্যা নেই। আমি জাস্ট কলাম থেকে দেখে আসি, কলামে আমার ভার্টিক্যাল বা মেইন বার যেগুলো আছে এগুলো কত নম্বর দিব। কলামে আমি ভার্টিক্যাল বার্সে ধরলাম 20 mm যদি দিই, আচ্ছা 20 mm দিলে একটু বেশি হয়ে যায়, আমি আগে 16 mm দেখি, 16 mm দিলাম। দেন নাম্বার অফ বার আমি টপ বটম টপে কত দেবো, আচ্ছা 4টা থাক। আর লেফট বারে এটাতেও যদি আমি 4টে, জাস্ট এটা কি, এটা এরকম যে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে আপনি দেখবেন যে আসলে কত কি আসতেছে। আর এখানে টাইবার আমি অলওয়েজকে 10 নম্বর ইউজ করবো, বলা আছে 10 mm দিয়ে সবসময় আর টাই ইউজ করে। আর কংক্রিট কভার এখানে থাকবে, এটা মানে ক্লিয়ার কভার থাকবে 12 লেন, ঠিক আছে, সমস্যা নেই। আমার এতটুকুতে ঠিক আছে। এখন আমি কি আমাদের ফুডিংয়ের লেন্থ যেগুলো আছে এগুলো সিলেক্ট করবো, ঠিক আছে। আমার লোড ম্যাটেরিয়ালস আর এনফোর্সমেন্ট সবগুলো দেওয়া শেষ। এখন আমি জাস্ট এইগুলোতে, এখন আমার অলমোস্ট পাস করে গেছে। এখন আমি ফুডিংয়ের সাইজগুলো যদি একটু কমাই দেখতে পারি যে কতটুকুতে আমার পাস যায়। আমি যদি এটা 10 করে দিই, 10 করলে আমার পাস যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা আমার ফুডিং থিকনেস অফ ফুডিং, ঠিক আছে না, আমার টোটাল লেন্থ হচ্ছে কত, আমার টোটাল থিকনেস হচ্ছে কি আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে আমাদের 5 ফিট 1.5 মিটার, ঠিক আছে না, পাইছি। এরপর আমি ফুডিংয়ের থিকনেস কত দেবো, থিকনেস দিলাম আমি 12 ইঞ্চি দিলে পাস যায় না, 12 ইঞ্চি দিলে পাস যায় না। দেন আমি যদি 16 ইঞ্চি দিই এখানে ডেভেলপমেন্ট রেশিওতে, সরি 14তেও পাস যায় না, 16তে আমার সবগুলো পাস যায়, ঠিক আছে। আমি লেন্থ আর একটু কমাই দেখি যে আমাদের ফুটিং লেন্থ। আচ্ছা আরেকটা দেখি, আমাদের যদি 5 ফিট, এটাকে দেখি যে টোটাল যদি আমার থিকনেস যদি 5 ফিট হয়, আর এটা যদি আমাদের 16 mm যদি আমি থিকনেস ইউজ করি, ঠিক আছে না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইখানে কি সয়েল কভার কতটুকু লাগে, ঠিক আছে না, এটা আমরা বের করি। এটা তাহলে কত, আমাদের যদি টোটাল থিকনেস যদি কত 5 হয়, 5 ফিট হয়, তার মানে আমাদের 5 বড় 60, ঠিক আছে, 60 ইঞ্চ থেকে যদি আমি 16 ইঞ্চ বাদ দিই তাহলে কত হয়, 60 থেকে 44 হয়। 44 মানে 44কে যদি আমি ফিটে কনভার্ট করি তাহলে 3.67 অ্যারাউন্ড এরকম হয়। তো এখানে 3.667 আমি বসাইলাম। আর ওয়াটার টেবিলের ডেপথ এটা আপনি আপনার সয়েল রিপোর্ট অনুযায়ী আপনি বসাবেন এখানে। তো আমি সে ধরলাম যে 2 ফিট উপরে আছে, সমস্যা নেই। দেন আমি এখানে দেখবো সবগুলো পাস গেছে কিনা, দেওয়ার পরে যতটুকু আমার সম্ভব আমি কমাই দেবো, ঠিক আছে। আমি এখানে 8 দিয়ে দেখি তো পাস যায় কিনা। আমি যদি এখানে 8 দিই এরিয়া, তাও আমার পাস যাচ্ছে। আচ্ছা আমি যদি এখানে 6 দিই, 6 দিলে আমার পাস যাচ্ছে। আমি যদি এখানেও দিই 6, তাও আমার পাস যাচ্ছে। আমার ফুডিং লাইন যদি আমি 5 করি তাও যাচ্ছে 5। যদি এখানে 5 ফিট তাও পাওয়া যাচ্ছে। আমি যদি এখানে 4 করি, যদি 4 দিই তাও পাওয়া যাচ্ছে। আচ্ছা এত ছোট হয়তো দেওয়া ঠিক হবে না, আমি জাস্ট এখন এখান থেকে 4 ফিট 8 রাখলাম, সমস্যা নেই। এখন এখান থেকে আমি এটা করব হচ্ছে 12 দিয়ে কি পাওয়া যায় না, ডেভেলপমেন্ট লেন্থের সাথে
প্রবলেম হচ্ছে। 14 যদি দিই, 14 দিলে ফেল যায়, ওকে 16 দিতে হবে। আচ্ছা, আমার মোটামুটি পুরো স্ট্রাকচারটা দেওয়া শেষ। এখানে আমার সবগুলো দিয়ে আমার বিল্ডিংটা পাস গেছে। আমি 4 ফিট 4 ফিট আমার কি এটা স্কোয়ার ফুটিং, আসলে স্কোয়ার ফুটিং হয়েছে, তো এটা দিয়েছি। আর আমাদের এটা অবশ্যই কনস্ট্রাক্টিং, সেই জন্য কি আমি এটা 0 দিয়েছি। আমার পুরো বিল্ডিংটা কমপ্লিট এখন, সরি বিল্ডিং বলতেছি, পুরো ফুটিংয়ের সবগুলো কমপ্লিট। তো এইখানে এখন আমাদের কি এটা যে আমার পাস গেছে, এটা সবগুলো আমার এখানে কি ডিসপ্লে হইতেছে, ঠিক আছে না? এটার জন্য যত রকম ক্যালকুলেশন আছে এখানে কি সয়েল বেয়ারিং, প্রেশার, লোড ট্রান্সফার কীভাবে হয়েছে, কলাম ডিজাইন, শেয়ার ডিজাইন, স্টেবিলিটি চেক, রেনফোর্সমেন্ট ডিজাইন, সবগুলো দেওয়া আছে এখানে। কনসিডারেশন আমাদের আরও কী কী কনসিডারেশন নিয়ে ক্যালকুলেট করছে এইগুলো আছে। আর এখানে আরও ডিটেল সবগুলো প্রোভাইড করছে, মানে আমরা ম্যানুয়াল যেভাবে ক্যালকুলেট করি সবগুলো এখানে দেওয়া আছে। আর এখানে হচ্ছে গ্রাফ বলতে কি আমার মানে কি ফুডিংয়ের লেআউট কোথায় কি কতটুকু কি কীভাবে আসছে এগুলো এখানে সয়েল বেয়ারিং তো। আর এগুলো হচ্ছে কি ওয়ান ওয়েশার কোথায় কতটুকু গভর্ন করে এগুলো তো আমি জানি আমার এই ফেস থেকে ডিস্টেন্স দূরে। আর পাঞ্চিং শেয়ার হচ্ছে কি কলাম রাউটার ফেস থেকে ডিভাইডেড 2 ডিস্টেন্স দূরে চাইদিকে ক্রিটিক্যাল পেরিমিটার আমাদের কি ডেভেলপ করে, এতটুকুর ভিতরে কি ক্রিটিক্যাল এগুলো পাঞ্চ করে পড়ে যেতে পারে, ঠিক আছে না, ঢুকে যেতে পারে। সো এটা তারপর এটা কি বেন্ডিং কীভাবে কী করতে পারে এগুলো দেওয়া আছে। আর এটা হচ্ছে কি আমাদের ইন্টারাকশন ডায়াগ্রাম দেওয়া আছে, এগুলো এখান থেকে আমি দেখবো। আর এই যে এগুলো সব কি রেনফোর্সমেন্ট ডিটেলিং এগুলো দেওয়া আছে, কনস্ট্রাকশনে কোথায় কীভাবে করতে হবে। তো এইখানে আমি আরও রেনফোর্সমেন্ট চাইলে কমাই দিয়ে দেখতে পারি যে আমার আরও কত কী করতে পারে। এখানে আমি যদি এখানে 10টা করি, 10টা করলে আমার পাওয়া যাচ্ছে 10টা 12 মানে অনেক। 8টা যদি দিই, সরি 8টা দিলেও পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এক্সেশন যাচ্ছে, যদি আমি এটাতে আসি, আমার এইটাতেও যদি 8টা দিই আমি, আমার বিল্ডিংটা মোর ফুটিংটা মোর ইকোনমিক্যাল হবে। 6টা দিলেও পাস যাবে। যতক্ষণ না হয় আর আপনারা এইগুলো সব এইভাবে চেক করতে থাকবেন, যতক্ষণ যদি এরকম আসে, যা আসবে যতটুকু আসবে। আমরা যদি এখানে এটাও কত 16 mm দিই, তো এটা 16 mm দিলেও হয়ে যাচ্ছে, আমাদের এত কিছুর প্রয়োজন নাই। আমরা এইভাবে এটা তো পাশে আসবেন, অবশ্যই আসবেন, এটা তো জানি। তো এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ফাইনালি 16 mm বার ইউজ করি, তাহলে কি এক্স ডিরেকশনের টপ বটমে যদি আমরা 6 করে 6 করে 16 mm বার ইউজ করি তাহলে, আর ওয়াই ডিরেকশনে যদি সেমভাবে আমরা ইউজ করি তাহলে আমাদের ফুটিং ডিজাইনটা মোটামুটি কমপ্লিট। তো এটা এখান থেকে দেখা যাচ্ছে গ্রাফ থেকে আমরা সবগুলো দেখতেছি কনস্ট্রাকশন, এখানে সবগুলো ডিটেল দেওয়া আছে কোথায় কতটা কি করতে হবে। তো এটা হচ্ছে আমাদের কি ফাইনাল। আর আমাদের এখানে লেআউটটা হবে হচ্ছে কত 4 ফিট 4 ফিট, মানে খুবই কম, যেহেতু আমাদের লোড কম সেই অনুযায়ী আমাদের এখানে আসছে আইসোলেটেড ফুটিং, ঠিক আছে না। আর যদি বেশি আসতো আর সয়েলের ক্যাপাসিটি যদি খুব বেশি খারাপ হইতো তাহলে সেই ক্ষেত্রে আমরা হয়তো পাইলিং বা এরকম কিছু, যদি এরকম সমস্যা হয় সামনে আমি আপনাদের সামনে নিয়ে আসবো আর কি। তো আজকে যতটুকু ছিল এতটুকুর মধ্যেই আমি দেখানোর ট্রাই করছি। এটা এরকমভাবে ডিজাইন করে, মানে ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মতো। আপনারা যতটুকু যদি আপনাদের ইটার যদি আপনাদের ক্যালকুলেট প্রপারলি হয় তাহলে কোথায় ডাটা নিয়ে আপনারা এটা করতে পারবেন। সো এটাই দেখানোর ছিল, আপনারা আশা করি বুঝছেন যে কীভাবে কী করতে হয়। তো এই সফটওয়্যারটা খুবই ছোট, মাত্র 16 MB-র একটা সফটওয়্যার এটা, তো খুবই ছোট। আপনারা যদি চান তাহলে এটা দিয়ে আপনারা করে দেখতে পারেন, এটা খুবই এফেক্টিভ সফটওয়্যার। সো এতটুকুই বলার ছিল আজকে। দ্যাটস ইট ফর টুডে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।